প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি। প্রিয় দর্শক, এখন দেখবেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর। আমি শুরুতে জানিয়ে দেব খবরের শিরোনাম। 2006 সালের লগি বইটা হামলা আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে গত 28 অক্টোবর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কাশপুরে। সোনারগাঁ জামপুর ইউনিয়নের মিরেট থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন। সোনারগাঁ উপজেলার সন্মন্দিতে দফায় দফায় লুটপাট। ঢাকার বিমানবন্দরে রেল স্টেশনে রেলগাড়িতে সেনাবাহিনীর অভিযান। তিনবার কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকী চলে গেলেন না ফেরার দেশে। সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের বিএনপির পদপ্রার্থী গিয়াসউদ্দিনের পক্ষে গণসংযোগ। পালিত হয়ে গেল জাতীয়তাবাদী যুব দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাগেরহাটে এক বিএনপি কর্মী আর এক বিএনপি কর্মীর হাত ও পায়ের রক কেটে দিয়েছে। আবারও নির্বাচিত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 2006 সালে 28 অক্টোবর লগি বইটা সন্ত্রাসের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ জামাত ইসলামী। গত মঙ্গলবার 28 অক্টোবর বিকেলে উপজেলার কাশপুর শিল্প অঞ্চল এলাকার বাস স্ট্যান্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুর মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা ইসহাক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য নারায়ণগঞ্জ জেলা আমির মোহাম্মদ মুমিনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য নারায়ণগঞ্জ 3 আসনের মনোনীত প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া। বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, জামাত নেতা ইব্রাহিম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ দেওয়ান খোরশেদ আলম, ইকবাল হোসেন ভুইয়া, মমিনুল হক। بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী সরকার সহ আরো অনেকে বক্তারা তাদের বক্তব্যে বলেন, 2006 সালের 28 অক্টোবর রাজধানীতে লগি বৈঠা আওয়ামী লীগের সন্ত্রাসের মাধ্যমে জামাত শিবিরের 14 জন নেতা কর্মীকে হত্যা করেছিল। তার এখনো কোনো বিচার হয়নি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া জাতির জন্য একটি কলঙ্ক। বিক্ষোভ শেষে একটি মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মিরেট্টেক গ্রামে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী গোলজার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সুদখোর কামরুল, পিচ্ছি, সোহেল, ফরমা, মিন্টু ও দালাল ইকবালের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। জানা যায়, 5 আগস্ট 2024 পরে বিএনপির সাইনবোর্ড গায়ে লাগিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে তারা। চাঁদা, সন্ত্রাস ও অবৈধ গ্যাসের সংযোগ সহ বিভিন্ন অপকর্মে বিএনপির এই সিন্ডিকেটে তারা জড়িত। দ্রুত এই সন্ত্রাসীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ভুক্তভোগী মহল। সোনারগাঁও উপজেলার সম্মান দিতে দফায় দফায় লুটপাটের শিকার একাধিক পরিবার। আওয়ামী লীগ নেতা আমির গংদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও লুটপাটের এই অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, আদালতে চলমান মামলার জমিতে নিজেদের দখল বজায় রাখতে শাহ আলমের ওপর হামলা চালায় আমির হোসেন। আমির হোসেন ও তার ভাইয়ের নেতৃত্বে শতাধিক লোক এনে হামলা করে শাহ আলমের পরিবারের ওপর। হামলার মুখে শাহ আলমের পরিবার পুরুষশূন্য হয়ে পড়ে এবং তখনই লুটপাটের
ঘটনাটি ঘটে। সোনারগাঁ থানার এসআই শরীফ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বলেন, বাড়িতে হামলা ও লুটপাট ও ভয়ভীতির দেখানোর আলামত পাওয়া গেছে। খুব শীঘ্রই হামলা ও লুটপাটকারীদের বিচারের আওতায় আনা হবে। দীর্ঘ গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত এক্সপ্রেসে ঢাকা বিমানবন্দর স্টেশন অভিযান চালায় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। অভিযান চলাকালে 8টি বিদেশি পিস্তল, 14টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি, 2.5 কেজি গান পাউডার এবং 2.5 কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে বিশেষ একটি গোষ্ঠী ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচাল করতে এ ধরনের নাশকতার সরঞ্জাম দেশে নিয়ে এসেছে। প্রতিবেশী রাষ্ট্রের দুষ্কৃতিকারী পলাতক স্বৈরাচার রেজিমের সহযোগিতা বা যারাই এসবের সাথে জড়িত তাদের পক্ষে কখনো এসব কর্মকাণ্ড সফলতা অর্জন সম্ভব হবে না। কোরআন প্রতিযোগিতায় 3বার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী চলে গেলেন না ফেরার দেশে। কুমিল্লা মুরাদনগর উপজেলার ডালফা গ্রামের মাওলানা বদিউল আলমের সন্তান ত্বকী আহমেদ। তিনি জর্ডান, কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। ত্বকী জর্ডানে 2009 সালে কুয়েত, বাহরাইনের 62টি দেশকে পিছনে ফেলে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ত্বকী বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বর ভোগার পর অবশেষে গত 28 অক্টোবর 2025 তারিখে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 22 বছর। কোরআনের পাখি কিংবদন্তি ত্বকীর এমন অকাল মৃত্যুতে গভীর শোক ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন কাশপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের জামাত ইসলামীর সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সেক্রেটারি হাসিব মাস্টার, বাইতুল মাল সম্পাদক জিএম শফিক, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ আরো অনেকে। গত 30 অক্টোবর বিকালে সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে গিয়াসউদ্দিনের পক্ষে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের সাবেক 9 নং ওয়ার্ডের মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধানের নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগটি মেঘনা, শিল্পাঞ্চল, নিউ টাউন, ইসলামপুর সহ বিভিন্ন এলাকার ভোটারদের রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এবং বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের ব্যক্তিগত লিফলেট বিতরণ করেন। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ কায়সার রিফাত। গণসংযোগে জনগণকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন নেতারা। গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ থানার যুব দল এক বর্ণাঢ্য র্যালি ও মোটরসাইকেল শোডাউনের আয়োজন করে। বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন সোনারগাঁ থানার যুব দলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন ও থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে নোবেল এবং আশরাফুল আলম আশরাফ প্রধান। র্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন আশরাফ প্রধান, শহীদুর রহমান স্বপন সহ আরো অনেক নেতৃবর্গ। যে রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা রাজনীতিতে শরিয়া বিশ্বাস করে না, সে দলে তো অন্তকন্দর লেগেই থাকবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, এমন একটা সময় ছিল যখন জামাত শিবিরকে দেখলেই বলতো রক কাটা শিবির, রাজাকার ইত্যাদি ইত্যাদি, কিন্তু আজ অব্দি কেউ প্রমাণ করতে পারেনি যে কোথায় শিবির কার রক কেটেছে। আর রাজাকার
এই রাজাকার রাজাকার বলতে বলতে স্বৈরাচারী রাজার যে আকারই বদলে গেছে তা আজ কারো অজানা নেই। কিন্তু প্রিয় দর্শক, এবার সত্যি সত্যি হাতে পায়ের রক কেটে ফেলেছে, তবে জামাত শিবির নয়। বিএনপির অঙ্গ সংগঠনের এক যুবদল নেতা আর এক যুবদল নেতার হাত ও পায়ের রক কেটে দিয়েছে। আমার দেশ পত্রিকার বরাতে জানা যায়, এই চাঞ্চল্যকর হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগেরহাটের জেলা সদরে। দলের নেতা কর্মীদের মধ্যে ঐক্য ও ধৈর্য না থাকলে যা হয় আর কি। 2026 থেকে 2028 কার্যকালের জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন আবারও ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম গত 1 নভেম্বর শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য, 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রোকন সদস্যদের নিকট থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। 1 নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 2026 থেকে 2028 কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির আবারও নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই দুর্নীতি সেখানেই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ।